প্রত্যেক দিনের মেয়েদের যে কাজটা থাকে, ঘুম থেকে ওঠার পরেই এই বিছানাটা সুন্দর করে গোছানো। ঘরের অন্য কিছু অগোছালো থাকুক তাও দেখা যায়, কিন্তু এই বিছানাটা যদি অগোছালো থাকে একদম মানা যায় না। বিছানাটা গুছিয়ে চলে এসেছে গ্যাসের সামনেটা পরিষ্কার করতে। এবার বলি সৃজা কোথায়, আমি একা একা ঘরে কেন কাজ করি? সৃজা সকাল হলেই ঘুর করতে চলে যায়, সে যে কারোর সাথে হোক, ওর দাদুর সাথে হোক, ওর বাবার সাথে হোক। আজকে ওর দাদু বাবা দুজনেই আছে, তো সেই ফাঁকে আমি ঘরের কাজগুলো সেরে সকালবেলায় বাসি বাসন বার করে দিয়ে মানে কাঁথা কাপড়গুলো বার করে রেখে এসেছি। এসেই আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরেই চলে গেছিলাম মানের কাঁথা কাপড়গুলো ভেজে। অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ময়লাটাও কাটবে। তো ঘরের সামনে যে ময়লাটুকু ছিল সেটাই কিন্তু আমি ঝাড় দিয়ে এক জায়গায় রেখে দিলাম। আর তারপরেই সৃজার জল গরমটা আমি করে নিয়েছি, কারণ জল গরমটা আমার সবসময়ের জন্য। এখানে সৃজা ঘুমিয়ে পড়েছিল, এসে দেখি আবার উঠে গেছে। আমার এর ভিতরে ফ্রেশও হয়ে গেছে। আজকে আমি এমন একটা ডিম রান্না করেছি যেটা আমি ফার্স্ট টাইম খাবো, সেটা হচ্ছে কোয়েল মুরগির ডিম। লাস্টে তোমাদেরকে দেখাবো। জানি তোমরা ওই ডিমটা সবাই দেখেছো, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এখন সৃজাকে আমি ঘুম থেকে তুলেছি। এবার ওর ড্রাইভারটা চেঞ্জ করেছি, তারপর ওর মেডিসিনটা দিয়ে নিয়েছি। এবার ওকে তেল মাখাবো, তার আগে ওকে একটু ঘুরতে বার করিয়েছি, কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো এবার ওকে তেল মাখানোর পরেই কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়েই রান্না করতে বসেছি। এই সেই ডিমটা এত ছোট ছোট, আমি একদম বিশ্বাস করতে পারি না। মিনি ব্লগটা এইটুকু, কেমন লাগলো জানিও।